শিক্ষার্থী আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমি যে বিষয়ে ক্লাস করব, ষষ্ঠ শ্রেণীর অনুশীলনী 8-এর তথ্য ও উপাত্ত। এখানে একটা সৃজনশীল দেওয়া আছে, তোমরা ভালোভাবে লক্ষ্য করো। সৃজনশীলটি দেওয়া আছে তোমাদের শ্রেণীর 10 জন ছাত্রছাত্রীর গণিতে প্রাপ্ত নম্বর 30, 40, 35, 50, 60, 70, 65, 75, 60, 70। তো কয়ে যেটা আছে, এই উপাত্তগুলো কি বিন্যস্ত উপাত্ত? এই উপাত্তগুলো কি বিন্যস্ত উপাত্ত? হচ্ছে উপাত্তগুলো অবিন্যস্ত হলে বিন্যস্ত কর। উপাত্তগুলো অবিন্যস্ত হলে বিন্যস্ত কর। হয় হচ্ছে কি উপাত্তগুলোকে মানে ঊর্ধ্বক্রম ও অধক্রম অনুসারে সাজানো। আসলে উপাত্ত যেহেতু এখানে বলা হচ্ছে তথ্য ও উপাত্ত, আমরা দৈনন্দিন জীবনে আসলে আমাদেরকে জানতে হবে তথ্য কি। তথ্য হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনে আমরা অনেক কিছু খবর শুনি, যেমন খবরের কাগজে, টেলিভিশনের চ্যানেলে অনেক কিছু আমরা শুনি। এগুলো প্রত্যেকটা হচ্ছে আর একটা তথ্য, যেটাকে আমরা ইংরেজিতে বলতে পারি ইনফরমেশন। আর এই তথ্যগুলোকে যখন সংখ্যাতে প্রকাশ করা হয় সেটাকে বলা হয় উপাত্ত। আমি আবার বলছি, তথ্যগুলোকে যখন সংখ্যায় প্রকাশ করা হয় সেটাকে বলা হচ্ছে উপাত্ত। সেটাকে বলা হচ্ছে উপাত্ত। যেমন আমি শুনলাম আমাদের স্কুলে 10 জন শিক্ষার্থী বয়স, যেমন এখানে আমরা যখন 40-35 এটা আমি ধরলাম, যেমন গণিতে প্রাপ্ত নম্বর দেওয়া আছে। আর এই প্রাপ্ত নম্বরগুলোকে যখন আমরা সংখ্যায় প্রকাশ করব তখন সেটাকে আমরা কি বলবো? উপাত্ত। সেটাকে কি বলা হবে? উপাত্ত। উপাত্ত হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে বিন্যস্ত উপাত্ত, আরেকটি হচ্ছে অবিন্যস্ত উপাত্ত। কি বললাম? একটা বিন্যস্ত উপাত্ত, দুই অবিন্যস্ত উপাত্ত। তাহলে আমরা কি জানলাম? উপাত্ত কত প্রকার? উপাত্ত হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে বিন্যস্ত উপাত্ত আর একটা হচ্ছে কি অবিন্যস্ত উপাত্ত। এখন দেখো বিন্যস্ত উপাত্ত কোনটাকে বলবো আমরা। এখানে আরেকটা জিনিস আমি আলোচনা করবো, একটা হচ্ছে কি ঊর্ধ্বক্রম আর একটা হচ্ছে কি অধক্রম। একটা হচ্ছে ঊর্ধ্বক্রম আর একটা হচ্ছে কি অধক্রম। ঊর্ধ্বক্রম যেমন আমি লিখলাম 1, 2, 3, 4, 5, অর্থাৎ ছোট থেকে যখন আমরা বড়তে লিখবো, ছোট থেকে বড়, সেটাকে আমরা কি বলবো? ঊর্ধ্বক্রম। অর্থাৎ এখানে আমরা কি লিখবো? ছোট থেকে বড়, ছোট থেকে বড়। আর অধক্রম বলতে বড় হতে ছোট। তাহলে আমরা প্রথমত জানলাম উপাত্ত হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে কি বিন্যস্ত উপাত্ত আর একটা হচ্ছে কি অবিন্যস্ত উপাত্ত। আর এই উপাত্তকে আমরা দুইভাবে বিন্যস্ত করতে পারি, একটা ঊর্ধ্বক্রম থেকে আর একটা কি অধক্রম থেকে। ঊর্ধ্বক্রম হচ্ছে ছোট থেকে বড়, অধক্রম হচ্ছে কি বড় থেকে ছোট। বড় থেকে ছোট। যেমন এখানে আমি কিছু সংখ্যা লিখব, 4, 9, 7, 5, 3। এখানে তোমরা একটু লক্ষ্য করো, এখানে কি লিখছি? 4 পর কত? 9, 7, 5, 3। 4, 9, 7, 5, 3। আসলে এখানে এটা কি বিন্যস্ত না অবিন্যস্ত? তো বিন্যস্ত এবং অবিন্যস্ত উপাত্ত আমরা চিনব কিভাবে? যেগুলা মানে ঊর্ধ্বক্রম এবং অধক্রম অনুসারে সাজানো থাকবে সেটাকে আমরা কি বলবো? বিন্যস্ত। আর যেটা এলোমেলোভাবে সাজানো থাকবে সেটাকে আমি কি বলবো? অবিন্যস্ত উপাত্ত। আমি আবার বলছি, যেটাকে আমরা মানে ক্রমানুসারে সাজানো থাকবে, ছোট থেকে বড় অথবা বড় থেকে ছোট। আবার বলছি, ছোট থেকে বড় অথবা বড় থেকে ছোট, সেটাকে আমি বলবো বিন্যস্ত উপাত্ত। আর যেটাকে এলোমেলোভাবে সাজানো থাকবে ঠিক এটার মতো, সেটাকে আমরা কি বলবো? অবিন্যস্ত উপাত্ত। অবিন্যস্ত উপাত্ত। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে লক্ষ্য করি, প্রথমত আমাদের কোশ্চেন কি ছিল আমাদের? এই উপাত্তগুলো কি বিন্যস্ত উপাত্ত? ইয়েস অর নো? আমরা এখন উপাত্তগুলোকে লক্ষ্য করি।
কত 30, 30 এর পর 40, 40 এর পরে কি আছে 35, 35 এর পর কত আছে এখানে 50, তারপর কত 60, 70, 65, 75, 60, 70। তাহলে দেখো এখানে 30, এখানে আমাদের মানের ক্রমানুসারে সাজানো নেই, অর্থাৎ ছোট থেকে বড় বা বড় থেকে ছোটতে সাজানো নেই। এখানে প্রত্যেকটি উপাত্ত এলোমেলোভাবে সাজানো আছে। আমি আবার বলছি, প্রত্যেকটি উপাত্ত এলোমেলোভাবে সাজানো আছে। কারণ তোমরা একটু ডিপলি থিঙ্ক করো, আসলে এটা কোন ধরনের উপাত্ত হবে, বিন্যস্ত উপাত্ত না অবিন্যস্ত উপাত্ত? নিশ্চয়ই শিক্ষার্থীরা তোমরা এতক্ষণে বুঝতে পারছো, তোমাদের ধারণাটি এটা হচ্ছে কি অবিন্যস্ত উপাত্ত। অবিন্যস্ত উপাত্ত, আমি আবার বলছি, এটা হচ্ছে কি অবিন্যস্ত উপাত্ত। কেন? এখানে প্রত্যেকটি সংখ্যা দেখো 30 এর পর আছে 40, 40 এর পর 35, 50, 60, 70, 65, 75, 60। এখানে আমরা লক্ষ্য করব 30, 40 যদি 35 সংখ্যাটি যদি 30 এর পরে যদি থাকতো তাহলে ধরে নিতাম 60, এখানে ঠিক আছে 60, এখানে আবার মাঝখানে কত 60, 65। এই উপাত্তগুলো সাধারণত কি আছে এলোমেলোভাবে সাজানো আছে, সুতরাং এই উপাত্তগুলো কি নয়, বিন্যস্ত উপাত্ত নয়, এটাকে আমরা কি বলবো অবিন্যস্ত উপাত্ত। তাহলে কয়ের অ্যান্সার আমরা পেয়ে গেলাম। কি পেলাম যে এখানে কয়ের প্রশ্ন ছিল এই উপাত্তগুলো কি বিন্যস্ত উপাত্ত? না, এই উপাত্তগুলো বিন্যস্ত উপাত্ত নয়। তাহলে কয়ের অ্যান্সার আমরা পেয়ে গেলাম উপাত্তগুলো কি নয়, বিন্যস্ত নয়। ক কি লিখব, উপাত্তগুলো বিন্যস্ত নয়, উপাত্তগুলো বিন্যস্ত নয়। এই উপাত্তগুলো বিন্যস্ত নয় অর্থাৎ অবিন্যস্ত উপাত্ত, অবিন্যস্ত উপাত্ত। এই এখন ক্ষয়ের প্রশ্ন কি বলছি এখানে, উপাত্তগুলো অবিন্যস্ত হলে বিন্যস্ত করো। খ, তাহলে আমরা ক থেকে আমরা কি পেলাম, উপাত্তগুলো কি নয়, বিন্যস্ত নয়। ক হতে পায়, ক হতে পায় আমরা কি পেলাম, উপাত্তগুলো কি নয়, বিন্যস্ত নয়, অর্থাৎ এটা হচ্ছে অবিন্যস্ত উপাত্ত। এই উপাত্তগুলোকে এখন আমাদের কি করতে হবে, অবিন্যস্ত হলে বিন্যস্ত করো, অবিন্যস্ত হলে কি করো, বিন্যস্ত করো। তো এখন এই উপাত্তগুলো যেহেতু অবিন্যস্ত উপাত্ত, এটাকে আমাদের বিন্যস্ত করতে হবে। আসলে এখানে কিন্তু নির্দিষ্ট করে দেওয়া নেই বা বলা হয়নি তোমরা এটাকে কীভাবে সাজাবে, ঊর্ধ্বক্রম অনুসারে না অধক্রম অনুসারে। এখানে আমরা যে কোনোভাবে বিন্যস্ত করতে পারি, ঊর্ধ্বক্রম অথবা অধক্রম, ঊর্ধ্বক্রম অথবা অধক্রম। এখন এই উপাত্তগুলোকে বিন্যস্ত করতে হবে, উপাত্তগুলোকে আমাদের কী করতে হবে, বিন্যস্ত করতে। তাহলে আমরা এখানে লিখতে পারি উপাত্তগুলোকে নিম্নে বিন্যস্ত করা হবে। উপাত্তগুলোকে নিম্নে বিন্যস্ত করা, উপাত্তগুলোকে নিম্নে কি করা হলো, বিন্যস্ত করা হলো। বিন্যস্ত করার জন্য আমাদেরকে অ্যাট ফার্স্ট চুজ করতে হবে আসলে আমরা কিভাবে বিন্যস্ত করব, ঊর্ধ্বক্রম অনুসারে না অধক্রম। আমি ঊর্ধ্বক্রম কি বলছিলাম, ছোট থেকে বড়, আর অধক্রম কি ছিল, বড় থেকে ছোট, বড় থেকে ছোট। তাহলে এই উপাত্তগুলোকে নিম্নে যখন কি করা হলো, বিন্যস্ত করা হলো, তাহলে আমাদের সর্বপ্রথম কি আছে 30 লিখলাম। তোমাদের সুবিধার্থে আমি এটাকে কেটে দিলাম, বা তোমরা এটা চেষ্টা করে প্রশ্ন কেটে দাও, তাহলে সুবিধা হবে। 30-এর পর আমাদের সবচেয়ে এখন আমরা এটাকে ঊর্ধ্বক্রম অনুসারে সাজাবো। কি অনুসারে, উপাত্তগুলোকে এটা আরও ঊর্ধ্বক্রম অনুসারে, এটাকে সরি আমি এটাকে এডিট করবো, উপাত্তগুলোকে ঊর্ধ্বক্রম অনুসারে এটা লিখি আমি, ক্রমানুসারে। দেখো এখানে কি লিখলাম আমরা, উপাত্তগুলোকে ঊর্ধ্ব ক্রমানুসারে নিম্নে বিন্যস্ত করা হলো। নিম্নে কি করা হলো, বিন্যস্ত করা, ঊর্ধ্বক্রম অর্থাৎ ছোট থেকে আমরা কি যাবো, বড় ক্রমে যাবো, ছোট থেকে বড়। তাহলে সর্বপ্রথম আমি কি চুজ করলাম 30, 30-এর পর কত আছে দেখো তো তোমরা, এখানে
35 35 কেটে দিলাম, কত আসলে এখানে 35। এরপরে দেখো কত আছে এখানে 40 40 নিয়ে নিলাম 40। তারপরে কত আছে এক্ষেত্রে 50 60 65 75 60, তাহলে কত আছে এখানে 50, কত নিলাম আমি 50। তারপর কত আছে 60, দেখো 60 এখানে আমাদের কতবার আছে 2 বার, এখানে একবার এখানে একবার, আমরা দুইটাকেই গ্রহণ করবো 60 60 60 60 গেল। এরপর দেখো কত আছে আমাদের 70 আছে 9টি, 70 আছে 2টি, একটি একটি দুইটি, তাহলে এক্ষেত্রেও আমাদের কি করতে হবে, এই দুটাকেই গ্রহণ করতে হবে। এখানে আমি কি দিলাম 70, এখানে কত থাকলো 70। এখন 70 70 সরি একটা বলে গেছে 70 না, আগে আমাদের এই যেখানে 65 আছে 65 65 65, তারপর কত নিব 70 70 65 নিলাম, তারপর 70 70, তারপর এবার কত নিব আমি 75। দেখো তো আমাদের এখানে 10 কত আছে কিনা, 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে এখানে আমাদের 10টি উপাত্তই আমরা লিখলাম। এবং এটাকে কি থেকে কি লিখলাম, দেখো সর্বনিম্ন হচ্ছে আমার এখানে 30, সর্বোচ্চ হচ্ছে কত 75, অর্থাৎ মানগুলো ক্রমান্বয়ে বৃদ্ধি পেয়েছে। মানগুলো কি পেয়েছে আমি বলিনি কিন্তু ক্রমিক সংখ্যা, আমি বলছি ক্রমান্বয়ে বৃদ্ধি পেয়েছে। 30 35 40 50 60 60 65 70 70 75, তাহলে এখানে মানগুলো কি পেয়েছে, ক্রমান্বয়ে কি পেয়েছে বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ বড় থেকে ছোট থেকে কোথায় গেছে বড়, তাহলে এইটাকে আমরা কি বলবো ঊর্ধ্বক্রম। প্রিয় শিক্ষার্থীরা, আমি কি বলেছিলাম উপাত্ত দুই প্রকার, একটা হচ্ছে বিন্যস্ত উপাত্ত আর একটা কি অবিন্যস্ত উপাত্ত। কি বললাম, একটা হচ্ছে বিন্যস্ত আর একটা হচ্ছে কি অবিন্যস্ত। বিন্যস্ত কি বলছিলাম দুই ভাবে সাজানো থাকতে পারে, একটা কি ঊর্ধ্বক্রম আর একটা কি অধক্রম, একটা ঊর্ধ্বক্রম আর একটা হচ্ছে কি অধক্রম। তাহলে ঊর্ধ্বক্রম কি বলেছিলাম ছোট থেকে বড়, এখানে কিন্তু ক্রমান্বয়ে ছোট থেকে বড় আকারে সাজানো আছে, সুতরাং এটাকে আমরা কি বলবো ঊর্ধ্বক্রম অনুসারে, কি অনুসারে ঊর্ধ্বক্রম অনুসারে। নেক্সট প্রশ্ন কি বলেছিল, উপাত্তগুলোকে মানে ঊর্ধ্বক্রম অধক্রম অনুসারে সাজাও। আমি আবার বলছি এখানে উপাত্তগুলোকে মানে ঊর্ধ্বক্রম ও অধক্রম অনুসারে সাজাও, উপাত্তগুলোকে মানে ঊর্ধ্বক্রম ও অধক্রম অনুসারে সাজাও। তাহলে এই ক্ষেত্রে আমরা কিন্তু বয়ের একটা অংশ পেয়ে গেছি, ক্ষয়ে কিন্তু বয়ের একটা অংশ পেয়ে গেলাম। এরপরে আমাদের কি করতে হবে, অধক্রম অনুসারে সাজাতে হবে। কি অনুসারে সাজাতে হবে, অধক্রম অনুসারে সাজাতে হবে। প্রশ্ন নম্বর গ, বয়ের অ্যান্সার হচ্ছে কত আমাদের গ উপাত্তগুলো মানে ঊর্ধ্বক্রম, তাহলে কি পাই খ হতে পাই, কিন্তু খ হতে পাই, হতে পাই কি পাচ্ছি মানে বিন্যস্ত উপাত্ত, বিন্যস্ত উপাত্ত কি কি পাই আমরা খ হতে পাই, মানে ঊর্ধ্বক্রমানুসারে বিন্যস্ত উপাত্ত। এখানে কি কি পেয়েছিলাম, উপাত্ত 30 35 40 50 60 60 65
70 70 75। এটা আমরা ক্ষয় পেয়েছিলাম, তাহলে এখানে এই কারণে যদি আমরা খ হতে পাই, কী হতে পাই? খ হতে পাই। মানে ঊর্ধ্বক্রম অনুসারে বিন্যস্ত উপাত্ত কত, আমাদের এটা পেয়ে গেলাম। এখন কী বলছে? এখন এটা আমরা পেয়ে গেছি, দেখো হয় আমরা এটা অংশ পেয়ে গেছি। যদি আমরা অধক্রম অনুসারে সাজাইতাম তাহলে এটা পেয়ে যেতাম। আসলে অধক্রম অনুসারে এটা আমাদের কাছে খুবই ইজি মনে হবে। যেমন শুধু এটাকে আমরা একটা উল্টিয়ে লিখব, অর্থাৎ এখান থেকে শুরু করি। মানে সাজিয়ে মানে অর্ধক্রম অনুসারে সাজিয়ে পাই। তাহলে অর্ধক্রম আমি কি বলছি? আমি আবার বলছি, অর্ধক্রম কি বলছি? ছোট থেকে বড়, বড় হতে ছোট। কি বলা হচ্ছে? বড় থেকে ছোট, বড় থেকে ছোট। তাহলে বড় এখানে কত আমার? আমি এখান থেকে সাজাতে পারি 75 70 70 65 60 60 50 40 35 30। দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখান থেকে আমি কি বলছিলাম? ঊর্ধ্বক্রম হচ্ছে কি ছোট থেকে বড়, আর অধক্রম হচ্ছে কি বড় থেকে ছোট। তাহলে আমাদের এই অংশটুকু আমরা ক অংশটুকু করে দিলাম ক এবং কি গ। আমি পুনরায় রিপিট করছি আর পুনরায় রিপিট করছি। উপাত্ত কত প্রকার? উপাত্ত ছিল দুই প্রকার, একটা হচ্ছে বিন্যস্ত উপাত্ত আর একটা হচ্ছে কি অবিন্যস্ত উপাত্ত। আর বিন্যস্ত উপাত্ত কাকে বলছিলাম? যে বলা হচ্ছিল যখন তথ্যগুলো এলোমেলোভাবে সাজানো থাকবে। কীভাবে সাজানো থাকবে? এলোমেলোভাবে সাজানো থাকলে সেটাকে বলা হবে অবিন্যস্ত উপাত্ত। এবং সেটাকে যদি গুছানো হয়, এলোমেলোভাবে সাজানো না থাকে, গুছিয়ে লেখা থাকে, তাহলে সেটাকে কি বলবো? বিন্যস্ত উপাত্ত। এখানে দেখো প্রত্যেকটি সংখ্যা অর্থাৎ উপাত্তগুলো কিন্তু এলোমেলোভাবে সাজানো ছিল। আর এখানে আমরা কিন্তু দুইটা নিয়মে সাজিয়ে লিখলাম, একটা ঊর্ধ্বক্রম আর একটা হচ্ছে কি অধক্রম। একটা ঊর্ধ্বক্রম আর একটা কি অধক্রম। তাহলে এইভাবে সাধারণত আমি বলছি দুইভাবে আমরা বিন্যস্ত করতে পারি, একটা ঊর্ধ্বক্রম অনুসারে একটা কি অধক্রম অনুসারে। ঊর্ধ্বক্রম কি বলছি? ছোট হতে বড়। কি বলেছিলাম? ছোট হতে বড়, ছোট হতে বড়। আর অধক্রম হচ্ছে বড় থেকে ছোট, বড় থেকে ছোট। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই অংশটুকু বুঝতে পারছো। আগামী তোমাদের যেটা এখন হোমওয়ার্ক থাকবে, ঠিক অনুরূপ একটা প্রশ্ন SW থাকবে তোমাদের হোমওয়ার্ক। এখানে দেখো বাড়ির কাজ, বাড়ির কাজ অনুশীলনী 8 এর 15 প্রশ্ন। ঠিক একই ক্যাটাগরি। ওইখানে তোমাদের দেওয়া আছে তোমাদের শ্রেণীতে 20 জন শিক্ষার্থী ছাত্রছাত্রীর গণিতের প্রাপ্ত নম্বর এত এত এত। এখান থেকে ঠিক একই প্রশ্ন থাকবে। তোমরা এটাকে অবশ্যই বাসায় অনুশীলন করবে বইয়ের 15 নাম্বারটা পর্যন্ত। আশা করি তোমরা আমার ক্লাস বুঝতে পারছো। যদি বুঝতে না পারো, তোমাদের সকলকে আমার ফোন নাম্বার দেওয়া আছে, অবশ্যই আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে। যদি পরবর্তীতে সুস্থ থাকি, আবার ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।